নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে খুন করে ধর্ষণের যে ঘটনা, সেই ঘটনায় সিবিআই তদন্তভার হাতে নিয়েছে। মঙ্গলবারই তারা তদন্ত দায়িত্ব নিয়ে নেয়। বুধবার তাদেরকে সমস্ত নথিপত্র হস্তান্তর করা হয়েছে এবং বুধবার বিকেলে সেই ঘটনায় পুলিশ যাকে গ্রেপ্তার করেছিল সেই অভিযুক্ত সঞ্জয় রায়কেও হস্তান্তর করা হয়েছে সিবিআই এর কাছে। তারপর সিবিআই সন্ধ্যের পর থেকে তাকে ইন্টারোগেশন করবে, জিজ্ঞাসাবাদ করবে। তো আমার যেটুকু মনে হয়েছে যে বা সিবিআই তদন্তভার নেওয়ার পর থেকে যে প্রশ্নটা আমার মনে ঘুরপাক খাচ্ছে সেটা হচ্ছে যে এরপর কি সঞ্জয় রায় মুক্তি পেয়ে যাবে? আমার এটাই ঘুরপাক খাচ্ছে মনে। কারণ প্রশ্নটা এখানেই আমার মনে এসছে এই কারণেই যে গত ৩-৪ দিন ধরে বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে যে কলকাতা পুলিশ এই তদন্তটা কাউকে আড়াল করার জন্য এই তদন্তটা করেছে এবং মোটামুটি ভাবে এটা বোঝানোর চেষ্টা হচ্ছে যে সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে পুলিশ কাউকে আড়াল করার চেষ্টা করেছে এবং মাথাদের দিকে পুলিশ যাচ্ছে না বা যায়নি, ইচ্ছাকৃতভাবেই পুলিশ এটা করেছে এবং সঞ্জয়কে একটা শিখণ্ডী করে দেওয়া হয়েছে, বলির পাঁঠা করে দেওয়া হয়েছে যে সঞ্জয় রায় ওই দিনের ওই ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটেছে এবং একাই ঘটিয়েছে এবং সেটাই তাকে পুলিশ সেখানেই তাকে সাব্যস্ত করার চেষ্টা করছে। এই ধরনের একটা অভিযোগ বা বক্তব্য বাজারে চলছে, বিভিন্ন মহল থেকেও সেটা বলা হচ্ছে। তো সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে সঞ্জয়কে পুলিশ মাথাদের আড়াল করার জন্য সঞ্জয়কে গ্রেপ্তার দেখিয়েছে বা গ্রেপ্তার করেছে। সুতরাং সঞ্জয় সত্যি অপরাধী না হলে তাহলে সিবিআই তাকে ইন্টারোগেট করলেই বুঝতে পারবে এবং সিবিআই তো বুঝে হয়তো মনে করবে যে সঞ্জয় আসল অপরাধী নয় এবং পুলিশ কাউকে আড়াল করার জন্যই সঞ্জয়কে এখানে গ্রেপ্তার করেছে। তো সেক্ষেত্রে আমি সোজা বাংলাটা বুঝি যে লোক অপরাধ করেনি তাকে যদি পুলিশ গ্রেপ্তার করে সিবিআই নিশ্চয়ই সেটা ভেরিফাই করে তাকে মুক্তি দিয়ে দেবে বা কোর্টকে জানিয়ে দেবে যে এই আসামিকে আমরা চাই না, কারণ এই আসামি আসল অপরাধী নয়। আমরা এই ঘটনায় অন্যকে জড়িত আছে সেটার জন্য আমরা তদন্ত করব বা সেটা তারা খুঁজে নিশ্চিতভাবেই বার করবে। এবার প্রশ্ন হচ্ছে যে কেউ কেউ বলেছে যে সঞ্জয় একা নয়, আরো এরকম প্রচুর প্রশ্ন উঠেছে। যারা চিকিৎসকরা রয়েছেন তারাও করেছেন, অনেক বিভিন্ন মহল থেকে করা হয়েছে, বিভিন্ন অ্যাসোসিয়েশন, প্রচুর সংগঠন এটার সঙ্গে এখন নানান ধরনের বিবৃতি দিয়েছে সংবাদপত্রের কাছে বা সংবাদ মাধ্যমের কাছে। সঞ্জয় একা নয়, যা হয়েছে অনেকে মিলে সেটা করেছে। তো এখন যে সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ সঞ্জয়কে ডিটেক্ট করেছে সেই সিসিটিভি ফুটেজটা ওই সেমিনার রুম থেকে যেখানে ঘটনা ঘটেছে সেখান থেকে বেরিয়ে আসার পরে ওই সিসিটিভি ফুটেজটা এড়িয়ে চলে যাওয়াটা এক প্রকার অসম্ভব। তাই যেই সিসিটিভি ফুটেজে হাসপাতালে কয়েকজন কর্মীকেও দেখা গিয়েছে যারা বিভিন্ন কাজে ওই করিডোর দিয়ে যাতায়াত করেছেন এবং সেখানে সঞ্জয়কেও দেখা গিয়েছে, সেখান থেকে সঞ্জয়কে পুলিশ ডিটেক্ট করেছে। তো যদি একাধিক ব্যক্তি সেখানে আসতো বা একাধিক ব্যক্তি মিলে ওই চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় জড়িত থাকতো তাহলে নিশ্চিতভাবে তাদের ছবিও আসতো। তো যাই না, সেই সব ছবি তো পাওয়া যায়নি যেটা আমি জেনেছি। তো সেই তথ্যটাও এখানে খাটছে না এবং সঞ্জয় গ্রেপ্তারের পরে যদি তার সঙ্গে আরো কেউ জড়িত থাকতো নিশ্চিতভাবে সঞ্জয় সেটা বলতো। এখন সঞ্জয় গ্রেপ্তার হয়ে যাওয়ার পরে তার ফাঁসির সাজা হবে, পুলিশ নিশ্চিতভাবেই তাকে শুনিয়ে দিয়েছে, তারপরে সে অন্যদের বাঁচাতে যাবে কেন, এই প্রশ্নটা আমার মনে এসছে। দীর্ঘদিন ধরে ক্রাইম রিপোর্টিং করেছি, দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্রিমিনালকে দেখেছি, পুলিশের ইন্টারোগেশন চলছে, সে অবস্থাতেও দেখেছি তারা কি ধরনের তাদের মানসিকতা থাকে। তো আমার মনে হয়েছে যে যদি আরো কিছু হয়, আরো কেউ থাকে তাহলে নিশ্চিতভাবে সঞ্জয় সেটা ডিসক্লোজ করে দেবে পুলিশের কাছে। কিন্তু সে কাকে বাঁচানোর জন্য করবে, সে তো নিজেই ফেসে গেছে, তার কাউকে বাঁচানোর দায় নেই। তো এইটা হলো। তো একাধিক ব্যক্তির তথ্য যেটা বাজারে রটেছিল বা রটিয়ে দেওয়া হয়েছিল যে ওই মহিলা চিকিৎসকের শরীরের একাধিক জায়গা হাড় ভেঙে গেছে, সে তথ্যটাও ঠিক না, কারণ পোস্টমর্টমে তা ছিল না। তো এখন রটিয়ে দেওয়া হয়েছে যে ওই জন্যই নাকি একা সঞ্জয় রায়ের পক্ষে করা সম্ভব নয় খুন, আরো লোক আছে, পুলিশ তাদের ধরার চেষ্টা করছে না, এই ধরনের পুলিশের গাফিলতি বোঝানোর জন্য এই ধরনের কথাগুলো বলা হয়েছিল। তো যাই না, এখন সেগুলো আসেনি, হাড় ভাঙার কোনো তথ্য পোস্টমর্টম রিপোর্টে নেই এবং একাধিক ব্যক্তি যারা আছে তাদেরও সন্ধান পাওয়া যায়নি, কারণ সঞ্জয় তো তাদের সন্ধান দেবে, তাকে ইন্টারোগেট করেই তো সেটা বেরোবে, সেটাও পাওয়া যায়নি।
এই তো গেল সঞ্জয়ের এপিসোড। এই সিসিটিভি ফুটেজে যেখানে সঞ্জয়কে দেখা গেল, যেখান থেকে সঞ্জয় ডিটেক্ট করলো, সেখানেও একাধিক ব্যক্তির অস্তিত্ব পাওয়া যায়নি। একইভাবে আজকে একটি পত্রিকায় অন্তর্তদন্তে দেখলাম কোনো চিকিৎসক তারা বলেছেন যে ওনাকে অন্য জায়গায় মেরে ওই সেমিনার হলে ফেলে দিয়ে হয়েছে, এরকম একটা তথ্য দেওয়া হয়েছে। তো অন্য জায়গায় মেরে, এখানে তো একজন দুজনকে মিলে তাকে চ্যাংদোলা করে বয়ে নিয়ে আসতে হবে অন্য জায়গায় খুন করে এই সেমিনার হলে ঢুকিয়ে দিতে গেলে। তো সিসিটিভিতে সেটাও আসার কথা, নিশ্চিতভাবে সেটাও আসেনি, কারণ ওই সিসিটিভি ফুটেজটা ভুল এটা কেউ বলতে পারছে না, কেউই বলতে পারছে না, কোনো মহল থেকে সেটা বলা হচ্ছে না। অথচ এই এগুলোতে সেখানে পাওয়া যাচ্ছে না। সঞ্জয়কে পাওয়া গেছে, তো অন্য জায়গায় মেরে ওখানে রেখে দেওয়া গেছে, কারণ যেখানে বডিটা পড়েছিল সেখানে নাকি শোয়ার কথা নয়। তারা এই ধরনের সমস্ত তথ্য ছেড়েছেন। তো এইসব গেল তো সঞ্জয় খুন করেছে কিনা, সঞ্জয় আদৌ ছিল কিনা, একাধিক ব্যক্তি ছিল কিনা, এই সব প্রশ্ন। তো আমার এই কারণেই মনে হচ্ছে যে কাউকে আড়াল করার জন্য সঞ্জয়কে বলির পাটা পুলিশ করলে নিশ্চিতভাবে সিবিআই সঞ্জয়কে মুক্তি দেবে এবং কোর্টকে জানিয়ে দেবে খুব শীঘ্রই যে সঞ্জয় রায় এই ঘটনায় নেই এবং পুলিশ ভুল লোককে গ্রেপ্তার করেছে। এটাই আমার কাছে পরিষ্কার, কারণ দীর্ঘদিন অনেক ঘটনার রিপোর্ট করেছি, দেখেছি, এর বাইরে কিছু হতে পারে না। এরপরে আসি মাথাদের ধরার কথা। অনেকেই বলছেন যে মাথাদের বাদ দেওয়া হয়েছে পুলিশি তদন্ত থেকে, কারণ হচ্ছে মাথাদের ধরতে হবে, অনেকে এই দাবি করেছেন, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন। মাথাদের ধরতে হবে মানে ধরাটা অন্য আমি কিছু মনে করি না, কারণ ধরা মাথাদের ধরতে হবে বললে পরিষ্কার বাংলা কথা বোঝায় যে এই খুনের ঘটনায় সেই মাথারা জড়িত এবং সেই জড়িত থাকার অভিযোগেই তাকে গ্রেপ্তার করতে হবে। তাহলে মাথারাকে হাসপাতালের সুপার এবং হচ্ছে হাসপাতালে কলেজের প্রিন্সিপাল, তাহলে প্রিন্সিপাল ওই মহিলা চিকিৎসককে কেন খুন করবে তার মোটিভ ক্লিয়ার করতে হবে, এবং তিনি নিজে খুন করেছেন কিনা সেটা দেখতে হবে, তিনি সেখানে উপস্থিত হয়েছিলেন কিনা, হাজির হয়েছিলেন কিনা রাত বা ভোরবেলায়। যদি না থাকেন তাহলে কাউকে সুপারি কিলার দিয়ে করিয়েছেন কিনা সেটাও দেখতে হবে। এবং হচ্ছে একই ক্ষেত্রে প্রযোজ্য সুপারের ক্ষেত্রে মাথাকে ধরতে হবে, মানে ধরা না, ধরা মানে খুন এবং ধর্ষণের মামলায় ধরা, এবং সেই খুন এবং ধর্ষণের মামলায় ধরা হলে কেউ যদি খুন করে, কেউ যদি তার কনস্পিরেটর থাকে, একই সাজা তারও হয়, সেক্ষেত্রে ফাঁসি বা যাবজ্জীবন সেই সাজা তাদের হবে। মানে মাথা বলতে সুপার বা প্রিন্সিপাল তারা যদি জড়িত থাকে মাথাদের ধরতে হবে, দাবি করা মানে মাথাদের এই খুনের মামলায় গ্রেপ্তার করতে হবে, এটাই বুঝি পরিষ্কার বাংলায়। তাহলে সুপার বা প্রিন্সিপাল যদি জড়িত থাকে তাহলে মোটিভ ক্লিয়ার করতে হবে, ওই ডাক্তার তাদের কোন বাড়াবাতে ছাই দিয়েছে, সেই জন্য তারা তাকে খুন করানোর চক্রান্ত করবেন। এই খুন করানোর চক্রান্ত করলে হয় নিজেরা করবেন, নয় হচ্ছে কাউকে এনগেজ করে করবেন, সেটা বার করতে হবে। এইটা গেল। এরপরে আরো যেসব তথ্য এসছে, কোন এক কারো কারো ডাক্তার দিকে ব্যাচমেটদের কথা বলা হয়েছে যে ব্যাচমেটরা নাকি এটার সঙ্গে জড়িত। তাহলে ব্যাচমেটরা যদি জড়িত থাকে, ব্যাচমেটরা কোন অবস্থাতে তারা সেই সিসিটিভি কভারেজের মধ্যে এসছে কিনা, তাদের পাওয়া গেছে কিনা, সেদিনকে তারা কোথায় ছিল সেইগুলো দেখা। সেকেন্ডলি হচ্ছে কেউ কেউ এটাও প্রশ্ন তুলেছেন, এ নিয়ে খবরও হয়ে গেছে, কোন এক হচ্ছে বিধায়কের হচ্ছে পুত্র, তিনি এবং তার 6 জন সহকর্মী 7 জন নাকি নিখোঁজ ঘটনার পর থেকে। তারা সত্যি নিখোঁজ কিনা যদিও জানা গেছে যে কেউই নিখোঁজ না, কারণ এই বিধায়ক পুত্র অলরেডি 2017 সালে আরজিকর ছেড়ে চলে গেছেন। তিনি একটি সরকারি জায়গায় স্বাস্থ্য দপ্তরে সেখানে তিনি কাজ করছেন। এইসব আবার বুধবার দিন আরেকটা তথ্য শুনলাম, বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেছেন এক এমপির ভাগ্নে হচ্ছে তিনি এই ঘটনায় জড়িত, একদম বলছেন ওই কলেজের সঙ্গে যুক্ত। তো তাকে আড়াল করার জন্য নাকি পুলিশ হচ্ছে এইসব ফাঁদ ফেদেছে, মানে সঞ্জয় রায়দের মতো ভুলভাল লোককে অ্যারেস্ট করে দিয়েছে। তো সেই এমপির ভাগ্নে আছে কিনা সেটাও দেখতে হবে। তাহলে সুপার গেল, কলেজের প্রিন্সিপাল গেল, তাদের মহিলা চিকিৎসকের সহপাঠীরা গেল, বিধায়ক বা প্রাক্তন মন্ত্রীর পুত্র গেল, এবং হচ্ছে এমপির ভাগ্নে। এতগুলো জায়গা হচ্ছে যারা প্রভাবশালী এবং যাদেরকে আড়াল করার চেষ্টা করেছে পুলিশি তদন্তে, তাহলে সিবিআই কে সেগুলো দেখতে হবে। এবং আমার ধারণা সিবিআই কে বেশি সময় দেওয়া উচিত না, কারণ নাহলে তারা প্রমাণ লোপাট করে ফেলতে হবে। 48 ঘন্টা বা 72 ঘন্টার মধ্যে হচ্ছে সিবিআই কে সেই কাজটা সেরে ফেলতে হবে, নাহলে তো প্রমাণ লোপাট হয়ে যাবে। এ তথ্য হয়েছে, জানা গেছে। কারণ হাইকোর্টে সিবিআই মামলা তদন্তে চাওয়ার সময় এটাও বলা হয়েছে যে পুলিশকে আর বেশি দিন সময় দেওয়া যাবে না, কারণ মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আর কেউ আছে কিনা সেটার জন্য আমি পুলিশকে রবিবার পর্যন্ত সময় দেবো। কিন্তু
হাইকোর্টে আইনজীবীরা বলেছেন যে আর সময় নষ্ট করা যাবে না, কারণ তাহলে কেস নষ্ট হয়ে যাবে, সিবিআই কে দিয়ে দেওয়া হোক এবং সিবিআই হচ্ছে তদন্তে নেমে পড়ুক, যাতে কেউ প্রমাণ লোপাট করতে না পারে। তা প্রমাণ লোপাট যদি করতে না পারে সেক্ষেত্রে হচ্ছে মাথাদের ইমিডিয়েট গ্রেপ্তার করতে হবে। আমি দেখবো যে মাথারা নিশ্চিতভাবে সিবিআই তাদের গ্রেপ্তার করবে। আর মাথাদের গ্রেপ্তার হলে, খুনকে করেছে তাকে বার করলে নিশ্চিতভাবেই সঞ্জয় রায়কে মুক্তি দিতে হবে কোর্টকে বলে, কোর্টের কাছে জানাতে হবে যে সঞ্জয় রায় ঠিক আসামি নয়, সঞ্জয় রায়কে পুলিশ ভুল গ্রেপ্তার করেছে। মাথাদের বাঁচানোর জন্য, প্রভাবশালীদের বাঁচানোর জন্য পুলিশ সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছে। এইটা হচ্ছে আমার সিবিআইয়ের কাছে মানে আর্জি যে আপনারা ইমিডিয়েট হচ্ছে এটা করুন। কারণ হচ্ছে মানুষের মধ্যে যে ধোঁয়াশা, পুলিশের যে গাফিলতি, পুলিশের যে তদন্ত যে গাফিলতি, পুলিশের যে সকলকে আড়াল করার চেষ্টা, সেইটাকে আপনারা এক্সপোজ করে দিন, করে হচ্ছে ইমিডিয়েট করুন, নাহলে প্রমাণ লোপাট হয়ে যাবে। এবং সঞ্জয়কে ইন্টারোগেট করে বার করে দিন যে ও নয়, অন্য কাউ জড়িত, বা অন্যদের আপনারা ইমিডিয়েট ইন্টারোগেট করে তাদেরকে বুক করুন, তা নাহলে আবার প্রমাণ লোপাট হয়ে যাওয়ার চেষ্টা হবে। তো পরিশেষে বলি যে বছর দেড়েক আগে এই সিবিআইকেই দেওয়া হয়েছিল হাইকোর্টের অর্ডারে হাঁসখালির সেই ধর্ষণের মামলা, ধর্ষণের পরে মৃত্যু ঘটনা যে ঘটেছিল যে তরুণীর ক্ষেত্রে, সেই মামলা তদন্ত হাইকোর্টে যে সিবিআই চাওয়া হয়েছিল, দেওয়া হয়েছিল। তো পুলিশ সেক্ষেত্রে কাউকে কাউকে ওই ঘটনায় গ্রেপ্তার করেছিল। ওই প্রেমিকের সঙ্গে যে ছেলেটির আলাপ ছিল, মানে যার বাড়িতে ডেকে এই ঘটনাটা ঘটেছিল, তাকে, তার বাবাকে পুলিশ গ্রেপ্তার করে। কিন্তু সেই মামলাটা তদন্ত কিন্তু পুলিশ গ্রেপ্তারের পর থেকে সিবিআই নিয়েছে, কিন্তু 1.5 বছর অতিক্রান্ত, অ্যাকচুয়ালি সেটা এগোয়নি। একইভাবে বকটুয়ের মামলা 2 বছর আগের ঘটনা, 22 সালের মার্চের ঘটনা, 2 বছর 2.5 বছর হতে চললো। সেখানে যে তৃণমূল নেতা ভাদু শেখ খুনের পরে গ্রামে আগুন জ্বালিয়ে বাড়িতে 11 জনকে হত্যা করা হয়েছিল, সেই ঘটনাতে পুলিশ যাদের যাদের গ্রেপ্তার করেছে সেটাও হচ্ছে হাইকোর্ট অর্ডার হয়েছিল এবং সিবিআই তদন্তভার পেয়েছিল। যাদের যাদের গ্রেপ্তার করা হয়েছিল, রাজ্য পুলিশ গ্রেপ্তার করেছিল, সিবিআই যাদের নিয়েছিল, তারপরে আর অ্যাকচুয়াল সিবিআই সেই তদন্তে এগোতে পারেনি। এমনকি একজন অভিযুক্ত, তার মৃত্যু হয়েছিল কাস্টাডিতে থাকাকালীন, সেই নিয়েও সিবিআইয়ের দিকে আঙুল উঠেছিল। যাই হোক, এই দুটো মামলা রেফারেন্স দিলাম, আমি আর পুরনো রিজানুর মামলা বা অন্য মামলার রেফারেন্স দিতে চাইছি না, তাহলে বিরাট অনেক সময় লেগে যাবে, আপনারা অধৈর্য হয়ে পড়বেন। তো আমি চাইবো যে সন্দেহজনকদের ইমিডিয়েট হচ্ছে সিবিআই বার করুক, এবং সঞ্জয় রায় যে ভুল অ্যারেস্ট, সঞ্জয় রায় যে এই ঘটনায় জড়িত নয়, সেটা সিবিআইকে নিশ্চিতভাবে প্রমাণ করে দেবে, কারণ পুলিশ তো আড়াল করার জন্যই গ্রেপ্তার করেছে। তো সঞ্জয়কে নিশ্চয়ই হয়তো সিবিআই কোর্টকে বলে মুক্তি দিয়ে দেবে, এবং প্রভাবশালীরা যারা মাথারা তারা ইমিডিয়েট গ্রেপ্তার হবে। সিবিআই কতদিনে সেটা করে আমি তার জন্যই অপেক্ষা করব। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।